অর্জুনপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে বসবাস করত রফিক, রফিকের স্ত্রী ও তার দুই মেয়ে। রফিকের বড় মেয়ের নাম ছিল রিমি আর ছোট মেয়ের নাম ছিল কেয়া। তারা দুজনেই কলেজে পড়াশোনা করত। রফিকের অনেক টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল। রিমি কেয়া যখন যা চাইতো তার বাবা তাদেরকে তাই দিত। তারা তার বাবার বেশি ভালোবাসা পেয়ে মাথায় উঠে গিয়েছিল। তারা পড়াশোনা ঠিক মতো করতো না, কলেজে তারা খারাপ রেজাল্ট করত। রফিকের ছিল একটি ফলের দোকান। সে সেখানে ফল বিক্রি করে সুন্দরভাবে তার সংসার চালাতো। রফিক তার দুই মেয়েকে মাঝে মাঝে বোঝাতো, রিমি ও কেয়া, তোমরা আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের কোনোদিনও আমি কোনো অভাব রাখিনি, কিন্তু তোমরা ঠিকমতো পড়াশোনা করো না, আমার মান সম্মান ঠিক রাখো না। তোমরা যেভাবে চলাফেরা করো এটা কোনোভাবেই ঠিক না। রফিকের কথা তার দুই মেয়ের কোনো সময় পছন্দ হতো না। একদিন রফিক তার দুই মেয়ের কথা চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে। তখন সেখানে তার বউ আর দুই মেয়ে আসে। আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, তোমার মাকে দেখে রেখো। তোমার মাকে আমি কোনোদিনও কষ্ট দেইনি, তোমরাও দিবে না। আমার মনের ভিতর অনেক কষ্ট ছিল, তাই আমার হার্ট অ্যাটাক হয়েছে। তোমাদের আমি বারবার বলেছি তোমরা ভালোভাবে চলাফেরা করো, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। যাই হোক, আমার কোনো ছেলে নেই, তোমরাই আমার দুটো ছেলে। তোমরা আমার ফলের ব্যবসাটা দেখে রেখো, তাহলেই তোমাদের আর কোনো অভাব থাকবে না। রফিক তার মনের কথাগুলো বলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রফিক মারা যাওয়ায় তার দুই মেয়ে ও তার স্ত্রী অনেক কান্নাকাটি করে সেখানে। রফিক মারা যাওয়ার পরে তার দুই মেয়ে সেখানে ফলের ব্যবসা শুরু করে। কিন্তু একটি সমস্যা ছিল, তাদের দুই বোনের মধ্যে কোনো মিল ছিল না। সে এক ব্যবসা করবে ও আরেক ব্যবসা করবে, এই নিয়ে তাদের কথা কাটাকাটি ও ঝগড়া প্রতিদিনই লেগে থাকতো। এভাবে দুই বোন অনেকগুলো ব্যবসা চেঞ্জ করে, কোনো ব্যবসায় তারা লাভবান হতে পারে না। একদিন তার মা বলে, তোমরা দুজনের ভিতর মিল রেখে একটি ব্যবসা করতে পারো। এত ব্যবসা চেঞ্জ করলে কোনোদিনও তো লাভের মুখ দেখলে না, আরো আমাদের ঘর থেকে টাকা চলে যাচ্ছে। না, আমি সবকিছু ঠিক করে ফেলেছি। আমি চিকেন বিরিয়ানির ব্যবসা করব, আর কেয়া ফ্রাইড রাইসের ব্যবসা করবে। আমাদের গ্রামে এই দুইটা কোথাও পাওয়া যায় না। আমরা যদি এই ব্যবসা করি তাহলে আমাদের ভালো লাভ হবে। এই বলে তারা পরের দিন থেকে দুজন দুই ব্যবসা শুরু করে। বিরিয়ানি নিন, চিকেন বিরিয়ানি, অনেক টেস্টি বিরিয়ানি, তাড়াতাড়ি আসেন, ফুরিয়ে যাবে এক্ষুনি, তাড়াতাড়ি আসেন। ফ্রাইড রাইস নিন, চাইনিজ ফ্রাইড রাইস, তাড়াতাড়ি আসেন। তারা দুজন এভাবে লোকজনদেরকে ডাকছিল। কিছুক্ষণ পর দেখা গেল রিমির বিরিয়ানির দোকান ভরে গেল। সবাই বিরিয়ানি নেওয়ার জন্য তাড়াহুড়া করছিল। এটা দেখে তার ছোট বোন ভাবলো, আমার দোকানে একটাও লোক আসছে না, এটা চাইনিজ খাবার, ওরা কি জানে না সবাই বাংলাদেশি বিরিয়ানি খাচ্ছে? আমার কপালটাই খারাপ। এগুলো ভাবতে ভাবতে তখন সেখানে তাদের কলেজের একটি বন্ধু রিমন আসলো কেয়ার কাছে। রিমন তাদের কলেজেই পড়তো। একসাথে তারা দুই বোন রিমনকে মনে মনে ভালোবাসতো, কিন্তু কেউ কখনো মুখ খুলে বলতে পারেনি তাদের মনের ভাব। যাক, আমার দোকানে অন্তত তুই তো এসেছিস, এতেই আমি অনেক খুশি। দেখ, আমার দোকানে একটা কাস্টমারও নেই, কিন্তু আমার বোনের দোকানে সারাক্ষণ কাস্টমার লেগে আছে। তুই সে বলদই থেকে গেলি, কলেজেও বলদ ছিলি, এখনো বলদ। কে বলেছে আমি বলদ? আমার ভেতরে ট্যালেন্ট না থাকলে আমি কি ব্যবসা করতে পারি? শোন, তোকে আমি একটা বুদ্ধি দিই, তাহলে তুই তোর বোনের মতো অনেক বিক্রি করতে পারবি। তুই কালকে থেকে তোর বোনের মতো বিরিয়ানি বিক্রি করবি, আর তোর বোন যদি 150 টাকায় প্লেট বিক্রি করে, তাহলে তুই 100 টাকা প্লেট বিক্রি করবি। দেখবি সব কাস্টমার তোর হয়ে যাবে। ঠিকই বলেছিস, কম দামি খাবার বেশি পছন্দ করে তারা। তা না হলে আমার ফ্রাইড রাইস না খেয়ে বিরিয়ানি মানুষ খায়, কিন্তু আমার বোনের অনেক ক্ষতি হয়ে যাবে। আমি এটা কিভাবে করব? তুই তোর বোনের কথা ভাবছিস? তোর এত লস হচ্ছে, এটা কে দেখবে? এই ব্যবসার খাতিরে কোনো ভাই বোন মা বাবা দেখতে হয় না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তাহলে আমি কালকে থেকে বিরিয়ানি বিক্রি করব। বন্ধু, তুই আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছিস। তোকে যে আমি কিভাবে ধন্যবাদ দিব আমি তা বলে বোঝাতে পারছি না। যাই হোক, তুই আজকে আমার থেকে ফ্রি খেয়ে যা, তোর থেকে আমি টাকা নেব না। তাদের গল্প করতে দেখে তার বড় বোন রিমি ভাবতে লাগলো, আরে ফ্রি খাইয়ে রিমনকে তাহলে পটাচ্ছে কেয়া। না না, তা তো হতে দেওয়া যাবে না, ওকে আমি ফ্রি বিরিয়ানি খাওয়াবো। এই রিমন, তুই কিন্তু আমার বিরিয়ানি খেয়েও দেখতে পারিস, অনেক টেস্ট আমার বিরিয়ানি। আমিও তোর থেকে কোনো টাকা নেব না, আয় খেয়ে যা। তখন রিমন কাছে গিয়ে ফ্রি বিরিয়ানি খেলো এবং তাকেও কেয়ার ব্যাপারে অনেক খারাপ বুদ্ধি দিল, যাতে তাদের দুই বোনের ভেতরে কোনো মিল না থাকে। পরের দিন দুজন বিরিয়ানি বিক্রি করতে লাগলো।
কিন্তু ছোট বোন কেয়া 100 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করায় তার কাছে অনেক কাস্টমার হয়ে গেল। সেটা দেখে রিমি ভাবতে লাগলো, হাই হাই, এটা আমার আপন বোন, আমার ভাবতেই তো লজ্জা লাগছে। আমার ব্যবসা কপি করে আবার অল্প দামে বিক্রি করে আমার ব্যবসাটা ডোবালো। যাই, আমি এখন ওর কাছে যেয়ে বলি। তখন রিমি কেয়ার কাছে গিয়ে বলল, কেয়া, তুই এটা কি করছিস? তুই না বলেছিলি তুই আমাকে কপি করবি না, কিন্তু তুই এখন বিরিয়ানি বিক্রি করছিস কেন? বিক্রি করছিস ভালো কথা, কিন্তু তুই এত কম দামে দিচ্ছিস কেন? আমার কাছে কোনো কাস্টমার যাচ্ছে না, সব কাস্টমার তোর কাছে এসেছে। যা যা, এখন আমার দোকানে অনেক কাস্টমার, এদেরকে বিদায় করতে হবে। আমার ব্যবসার কাজে কে ভাই কে বোন এগুলো দেখার সময় নেই, আমাকে এখন টাকা ইনকাম করতে হবে। যা, তুই এখন ডিস্টার্ব করবি না। রিমি মন খারাপ করে তার দোকানে এসে মনে মনে কষ্ট পেতে লাগলো। তখন রিমন তাকে ফোন দিল, আর রিমি তখন রিমনকে সব কষ্টের কথা খুলে বলল। আরে রিমি, তুই চিন্তা করিস না, তোর বোন 100 টাকা বিক্রি করছে, তুই 50 টাকা করে বিক্রি কর, তাহলে দেখবি ওর দোকানের অনেক কাস্টমার চলে আসবে। রিমনের কথা মতো রিমি 50 টাকা করে বিরিয়ানি বিক্রি করতে লাগলো, আর সাথে সাথে কেয়ার সব কাস্টমার রিমির কাছে চলে আসলো। এটা দেখে তার ছোট বোন অনেক রেগে গেল। কেয়া তখন রিমনকে ফোন করে সব কথা খুলে বলল। রিমন তখন বলল, আরে কেয়া, তুই তোর বোনকে হারাতে হলে একটা কাজ করতে হবে। তোর বোন 50 টাকা করে বিক্রি করছে, তুই যদি 30 টাকা করে বিরিয়ানি বিক্রি করিস তাহলে তোর অনেক কাস্টমার হবে, তখন দেখবি তোর বোন হেরে গেছে আর তুই অনেক টাকার মালিক হয়ে গেছিস। রিমন, তুই কি পাগল? 30 টাকা করে বিক্রি করলে আমার তো লাভ হবে না, আরো আমার ঘর থেকে টাকা চলে যাবে। আরে তোর বোনকে হারাতে হলে এটা তো তোর করতেই হবে, আর তোর যখন অনেক কাস্টমার হয়ে যাবে, প্রতিদিন খাবে, তখন তুই দাম বাড়ালেও তোর কাছেই খাবে। কেয়া রিমনের কথা শুনে অনেক খুশি হলো, আর সে তার পরের দিন থেকে 30 টাকা করে বিরিয়ানি বিক্রি করতে লাগলো। তার বড় বোন রিমি দেখে সেও 30 টাকা করে বিরিয়ানি বিক্রি করতে লাগলো, কিন্তু কোনো লাভ হতো না, আরও তাদের ব্যাংকে থাকা টাকা চলে যেতে লাগলো। একদিন তার মা তার 2 মেয়েকে বলল, শোন রিমি, কেয়া, তোরা তোর বাবার জমানো টাকা থেকে অনেক টাকা নিয়ে এই লস করে ব্যবসা করছিস। আমি তোদেরকে আর টাকা দিব না, তোরা কিভাবে ব্যবসা করবি এটা তোদের ব্যাপার। এ কথা শুনে রিমি কেয়া অনেক মন খারাপ করে। পরের দিন তারা দোকানে গিয়ে দুজনই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে রিমন গেল। সে রিমির কাছে গিয়ে বলল, মন খারাপ করে আছিস কেন, আমাকে বল। আসলে রিমন, আমাদের 30 টাকা করে বিরিয়ানি বিক্রি করতে গিয়ে ঘর থেকে অনেক টাকা চলে গেছে, তাই আমার মা আমাদেরকে আর টাকা দিচ্ছে না। এখন আমরা কিভাবে ব্যবসা চালাবো সেটা নিয়ে অনেক চিন্তায় আছি। ধুর পাগলি, আমাকে বলবি না, তুই সই কর এখানে, ব্যাংক থেকে আমি কালকে তোকে 50,000 টাকা এনে দিচ্ছি, আর তুই আরামে ব্যবসা কর। রিমনের কথা শুনে রিমি অনেক খুশি হয়। তারপর রিমন কেয়ার কাছে গিয়ে একই কথা বলে তার কাছ থেকে সই নিয়ে চলে গেল। পরের দিন রিমি আর কেয়া বিরিয়ানি বিক্রি করতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় রিমন তার 2 উকিল ও রিমনের ফ্যামিলি নিয়ে আসে আর বলে, তোরা এখন বাসা থেকে বের হয়ে চলে যায়, এই যে এই বাসার দলিল তো তোরা নিজের ইচ্ছে আমাকে লিখে দিয়েছিস। কেয়া তখন সেই দলিলের কাগজ দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে, রিমন, তোমাকে আমরা এত বিশ্বাস করলাম আর তুমি এটা আমাদের সঙ্গে কি করে করলে? আমাদের বাসা ছাড়া আমাদের আর কোথাও থাকার জায়গা নেই, প্লিজ আমাদের সাথে এমন করো না। আমি অত শত শুনতে চাচ্ছি না, এখনই তোরা বাসা থেকে চলে যা। আমি জানি তোদের 2 বোনের মধ্যে কোনো মিল নেই, আর এই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি। রিমি, কেয়া ও তার মা তখন সেখান থেকে মন খারাপ করে চলে যায়। তারপর থেকে তারা রাস্তায় রাস্তায় দিন কাটাতে থাকে।